আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি ফেসবুক লাইভে নতুন বলতে পারেন। ভিডিও টিডিও খুব একটা করি না বলতেই চলে। তো যাই হোক, কিছু কথা বলবো আপনাদের। সেটা হচ্ছে কি, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন, আর লাইক কমেন্ট করবেন। এই যে দেখেন, একটা কলার গাছ লাগাইছি, প্রায় 1 বছর হয়ে গেল, এখনো সে কলা গাছটা বড় হয়নি। পচে গেছিলো, মোড়া মোড়া হয়ে গেছিলো। মাথা কেটে দেওয়ার পরে আসলে একটু বড় হয়েছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। বাড়ির পাশে একটু টুকটাক মরিচের গাছ, তারপরে হচ্ছে পেঁপের গাছ লাগাইছে। এই পাশে একটা কলার গাছ লাগাইছি। কিছুদিন আগে যে পেঁপের গাছগুলো লাগাইছিলাম, সেগুলো বেঁধে দিছি মাটি দিয়ে। এই দেখতে পাচ্ছেন, ফুল আসতেছে দেখেন। আশা করি খুব তাড়াতাড়ি ফল আসবে ইনশাল্লাহ। আপনারা কে কে বাসায় এরকম চাষবাস করেন, মানে নিজেদের খাওয়ার জন্য, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে একটা ফুল আসছে দেখেন। এই যে মরিচের গাছে ছোট ছোট মরিচ, মানে এই মরিচটার সিজন এটা না তো, যাই হোক, ডাল সিজন হিসেবে মরিচের ইগুলা একটু ছোট হয়েছে, মরিচের জালিগুলা। এই যে সবগুলা পেঁপের গাছে ফুল আসছে, এটাতে মনে হয় আসেনি এখনো। এই যে দেখেন, আসতেছে। পেঁপের গাছগুলো একসাথে লাগানো হয়েছে, কিন্তু বড় হয়নি। গত বছর তো মোটামুটি জাংলাতে ভালোই ফল ধরছিল, কিন্তু এবার গাছ দেরিতে লাগানোর কারণে গাছ খুব একটা ভালো হয়নি। যে পাশে ডাঙ্গা লাগাইছি, ডাঙ্গার গাছ মানে বয়স হয়ে গেছে, ফুল এসে গেছে। এগুলা এখন চটচটি ছাড়া আর কিছু খাওয়া যাবে না, সেদ্ধ কম হবে আর কি। ফুল দেখেন, এই জায়গায় যে শাঁখা আলু আছে না, মিষ্টি আলু 2-3 কাপ লাগাইছিলাম। তো মোটামুটি 2 কাপে কেজি 2-3 কেজির মতো হয়েছিল। খুব একটা হয়নি, প্রথম লাগাইছিলাম। তো এবার বেশি লাগানোর জন্যে এই যে গাছ রেখে দিছে, এগুলো গাছ কেটে কেটে লাগাবো। দেখা যাক কীরকম হয়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।